সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো। আর আমিও খুব ভালো আছি। আমার নতুন দিনের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিছনা তোলা কমপ্লিট করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে চা করতে সকালের জন্য। সকালের চা মাই করে। আজকে মা সকাল সকালই বাজারে গেছিল, ওই জন্য মা বাজারে যাওয়ার সময় বলে গেছে আমার তো চা খাওয়া হয়ে গেছে, তুই ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিস। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো ওই জন্য। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমার শরীরটা এখন অনেক ভালো আছে, অনেক সুস্থ আছি। কদিন ধরে খুবই শরীর খারাপ যাচ্ছিল, এখন আমি ঠিক আছি পুরোপুরিভাবে। আর এদিকে আমার চা করাও কমপ্লিট হয়ে গেছে। আমরা আসলে চায়ে লিকারটা খুবই কম খাই, বেশি করে আমি চা তো খাই না, নামে ওই শুধু বিস্কুটটাই ভিজিয়ে খাই, ওটাই হয়ে যায় আমার চা খাওয়া। তারপরে বাদবাকি যেটুকু চা থাকে সবটুকুই ফেলে দেওয়া হয়। সেরকম মানে আমি চা বলতে গেলে খাই না, জাস্ট বিস্কুট ভিজিয়ে খাওয়ার নামই আমার চা খাওয়াও বলা হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে। আর চা খেটে আমি বাসনগুলোকে ধুতে চলে গেছিলাম, কারণ মার বাজার থেকে আসতে একটু দেরি হবে। আর বাজার থেকে আসবে তারপরে বাসনগুলো ধোবে, ওই জন্য ভাবলাম আমিই বাসনগুলো ধুয়ে নিই। আর তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে আমার বাসন মাজা কমপ্লিট। টুকটাক যেটুকু কাজ ছিল কমপ্লিট করে ঘরে আসতেই শুরু না, রাস্তা দিয়ে কিসের একটা আওয়াজ হচ্ছে। তো তাকাতেই দেখি কি সবাই বাঘ নিয়ে নিয়ে তারকেশ্বর যাচ্ছে। স্বাভাবিক, এখন তো যাবে, এটা শ্রাবণ মাস বলে কথা। আর কালকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমারও খুব ইচ্ছাও ছিল, এবার যাওয়ার কথাও ছিল প্রায় যে যাব, কিন্তু মার শরীরটা খুব খারাপ থাকার জন্য এবার আর হলো না। বলবো না যে মার শরীর এখনই খারাপ, মার শরীর আগাগোড়াই খারাপ, কিন্তু মার এতটা রাস্তা জার্নি করে যাওয়া, এতটা হেঁটে যাওয়া মার সম্ভব না। হ্যাঁ, গাড়িতে যাওয়া যেত, কিন্তু এখনের সিজনে খুব ভিড় হবে। তো কেন মা বললো যে গাড়িতে গেলে পরের সোমবার চেষ্টা করবো যাওয়ার, আর যদি না হয় তাহলে অন্য কোনো দিন দেখবো। এটা আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু কি আর করা যাবে, শরীরটা তো আগে দেখতে হবে, তাই না? ভগবান যদি চাই কোনো একদিন ঠিকই যাব, ভগবান না চাইলে কি আর কিছু হয় বলো? ভগবান চাইলে সবই সম্ভব। আজ হলো না কি হয়েছে, কোনো একদিন হবে ঠিকই। মহাদেবের দর্শন কোনো একদিন ঠিকই পাবো, করে তো আর কিছু হবে না। তো চলো এখন দেখা যাক কি করা যায়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মা ডাকলো যে এদিকে আয়, দেখ তোর জন্য কি এনেছে। তো ঝুড়িটা উঁচু করতেই দেখি ঝুড়ির তলায় থেকে এরকম একটা প্লাস্টিক বের হলো। তো প্লাস্টিকটা খুলতে এর মধ্যে থেকে একটা তরকারি বের করে নিলাম। আর তোমরা কি এখন বুঝতে পারছো এটার মধ্যে কি আছে? হ্যাঁ, মা সকালে বাজারে গেছিল না, তো বাজার থেকে আমার জন্য পরোটা আর আলুর তরকারি কিনে এনেছে। মা মাঝে মাঝে আমার জন্য এরকম পরোটা আর আলুর তরকারি কিনে আনে সকালে, যেদিন ভাত করতে একটু লেট হয়ে যায় মার। রোজ সকালে ভাত না খেয়ে এরকম মাঝে মাঝে পরোটা খেলেও মন্দ হয় না বলো? এই ভর দুপুরবেলা আমি এখন ছাদে চলে এসেছি স্নান টান করে। আমার মতো পাগল পাবলিক দেখেছো? এই রোদের বেলায় কেউ ছাদে আসে? আমি চলে এসেছি। ঝড় নেই, বৃষ্টি নেই, দুপুর নেই, যখন পারি ছাদে চলে। আমার এত কেন ভালো লাগে ছাদে আসতে আমি নিজেও বুঝি না। এখন আমি ছাদে যেতাম না, আর এই ভদ্রপুরবেলা আমি ছাদে যাইও না। আর পাগল পাবলিক বললাম বলে তোমরা আবার কিছু মনে করো না। আসলে আমি স্নান করে ঘরে আসলাম, তো দেখছিলাম মা ছাদে যাচ্ছিলো, তাই মায়ের পেছ পেছ আমিও ছাদে উঠে গেছি। আর এদিকে দেখো আমাদের কাছে না পেয়ারা হয়েছে, আর এই পেয়ারাগুলো সব বাদুর আর কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে। আসলে এত গাছে পেয়ারা হয়েছে, দেখো গাছটা জুড়ে প্রচুর পেয়ারা, আর আমাদের বাড়ির জুড়ে প্রচুর পেয়ারা গাছ। আর এত পেয়ারা হয়েছে কখন খেয়ে শেষ করবো। কিন্তু পেয়ারাগুলো দেখতে যতটা ভালো না, খেতে একদমই ততটা ভালো না। তবে মাখা করে খেলে হয়তো একটু ভালো লাগে, তবে শুধু একদমই ভালো লাগে না নুন দিয়ে খেতে। ঠিক আছে, যাচ্ছিলাম হলো তোমাদের আরেকটা পেয়ারা গাছ দেখাতে।
যেটা হলো মানে কম বেশি আমাদের এদিকে সব বাড়ি দেখা যায় না। দেখতে পাচ্ছ পেয়ারাটার কি অবস্থা করেছে কাঠবিড়ালি আর বাদুড়ে, পুরো খেয়ে নিয়েছে। কেউ কি বলতে পারবে এটা কি পেয়ারা গাছ? দেখে চিনতে পারছো? হ্যাঁ, এটা হলো লাল পেয়ারা গাছ। আমরা অনেকগুলো পেয়ারাই খেয়েছি, তবে বেশিরভাগই বাদুড় আর কাঠবিড়ালি পেটে গেছে, তবে এই পেয়ারা সব জায়গায় দেখা যায় না। আর এদিকে দেখো আর একটা পেয়ারা গাছ, এই গাছেও প্রচুর পেয়ারা, তবে সব গাছের থেকে এই গাছের পেয়ারাগুলো একটু খেতে ভালো, মিষ্টি মিষ্টি। কয়েকদিন খেয়েছি মাখা করে আমরা, তবে প্রতিটা গাছের পেয়ারা, ওই যে দেখতে পাচ্ছ বাদুড়ে পেয়ারাগুলো কিভাবে খেয়েছে, সব গাছের পেয়ারাগুলো এরকমভাবে খেয়েছে বাদুড় আর কাঠবিড়ালিতে। একদিকে ভালো হয়েছে, আমরা তো খাই না, নষ্ট হয়ে যেত, ওরাই খাক, ওরা খেয়েই পেট ভরুক। আর এদিকে ছাদ থেকে নেমে এসে আমি মাকে বললাম আমায় ভাত দিয়ে দিতে। আজকে দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছ দিয়ে কচুর শাক, আলু ভাজা, পেঁয়াজ ডাল আর চিকেন ঘুগনি। যেহেতু সকালবেলা আমি পরোটা খেয়েছিলাম, একটা খেয়েছিলাম আর বাকিগুলো মাকে দিয়ে দিয়েছিলাম। মাঝে পরোটা খেতে ইচ্ছা করলেও একটার বেশি আমি খেতে পারি না, মাঝে মাঝে খালি মনে বলে যে পরোটা খাই। আর চিকেন ঘুগনিটা মা রুটি দিয়ে রাতে খাওয়ার জন্য করেছিল, আমি তো রুটি খাই না, আর ওই রুটি লুচিতে আমার মানে রুটি খাই না, লুচিতে আমার ঠিক মাঝে মাঝে মন বলে যে খাই, কিন্তু আমি দুটোর বেশি ঠিক খেতে পারি না, আর এদিকে আমার পেটও ভরে না। ওই জন্য আমার চিকেন ঘুগনি দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে রুটি লুচির থেকে। আমার মধ্যে কে কে আছে বলো, যেগুলো দিয়ে রুটি লুচি খাই আমি সেগুলো দিয়ে ভাত খাই, দেখেছো তো। দুপুরে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, কি গরম না পড়েছে বলো, বিশাল গরম। আর গাছের পাতা দেখো একটুও নড়ে না, একটুও না। বৃষ্টি হচ্ছিল কয়েকদিন, ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু বিশাল গরম লাগছে এখন, বিশাল। বৃষ্টি যেমন আমাদের জন্য একদিকে ভালো একদিকে খারাপ, তাই না বলো। আর এদিকে দেখো সবার গাছে কদম ফুল ফুটে গেছে, আর আমাদের এগুলো হয়নি। ফোনে দেখি কি সব গাছে বুঝছে না, কি বুঝতে পারছি না আমি ঠিক, মনে হয় ফুল আসছে। দেখো সারাটা দিন আমি বাড়ি থাকি, এবার বলো তোমাদের আমি ভিডিওতে কি দেখাবো বলো। সারাদিন খাই দাই ঘুমাই এই করি, আর আমার কোনো কাজ নেই, কোনো কাজ না, বেশিরভাগটাই মা করে, আর যেটুকু আমি করি টুকটাক করে করি, আর কিছু না। আর বাড়ি থেকে সামনে বেরোয়ও না, তবে না আমাদের এখানে মেলা হচ্ছে, অনেক দিন ধরে মেলা হচ্ছে, ভাবছি যাব। মানে আমার একটা বদ অভ্যাস না কি অভ্যাস আমি বুঝি না, মানে আমি বাড়িতে যখন থাকবো, মানে ধরো অনেক দিন ধরে 1 সপ্তাহ বা 10 দিন কোথাও বেরোয় না, তখন আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না। মানে কেউ যদি বলে চ বাইরে, না ভালো লাগছে না, বাড়িই থাকবো এরকম। আর যদি একবার আমি বাড়ি থেকে বেরোই আর আমার ঢুকতে ইচ্ছা করে না, মানে তখন মনে হয় থাকি যত রাত ইচ্ছা হয় বাইরে থাকি, আমি ঘরে আর ঢুকবো না। আমার এটা কিরম একটা বুঝি না, আমি আমার নিজেরাই বুঝি না যেটা কি আমি। তো যাই হোক, বক তো করলাম অনেকটা, মানে ওই যে কথাই আছে না, পাখি খাঁচা থেকে ছাড়া পেলে পুরো আর খাঁচায় ঢোকে না, আমিও সমান, মানে খাঁচায় থাকতে আর বেরোতে ইচ্ছে করে না। পাখিরও তাই, প্রথমে খাঁচায় থাকতে সে পাখি আর বেরোতে চায় না, কিন্তু একবার যদি বেরোয় আর ঢুকবে না, অসম্ভব। সেমন হচ্ছে আমি একটা পাখির মতো। কাঁঠাল দেখতে পাচ্ছ, এই দেখো এখন পাকছে, কালকে একটা পেরেছে মা, মানে বাবা কয়েকদিন আগে কেটেছিল, সেটা তখনও কাঁচা ছিল, কালকে মনে হয় মানে একদিনের মধ্যে আবার পেকেও গেছে, গিয়ে পচে গেছে। এগুলো মানা যায়? দেখেছো এখনো দুটো দেখা যাচ্ছে, ওই যে বিশাল বিখ্যাত গাছের আমাদের গাছের কাঁঠাল মনে হয়। আর এর কটা যে কটা এর আগে ছিল সব কটা পচে গেছে, পড়ে পচে গেছে। আর এবার সেরকম মানে কাঁঠালগুলো সেরকম জুতেরও লাগলো না ঠিক। তোমরা আমাকে প্র্যাঙ্ক ভিডিও দিতে বলেছো, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের একটা প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন দিনে। টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।